নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে একজনা কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছে তার বাড়িতে নাকি হলুদ গোলাপের গাছ আছে, ছোট ছোট ফুল হচ্ছে অথচ গাছে পাতা নাই। তো এই পাতা এই সময় বর্ষার সময় বিশেষ করে হলুদ গাছটারই বেশিরভাগ ফাঙ্গাস লাগে। ফাঙ্গাস বলতে এই পাতাগুলো বেশিরভাগ পচা পচা হয়ে যায়, পাতাগুলো বেশিরভাগ সব ঝরে যায়। তো এই সময় তো খুব বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর যাদের বাড়িতে হয়তো গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছও দেশি মতনই অনেকটা হয়, যেমন বিদেশি গোলাপ, আমাদের দেশি গোলাপ, এইগুলো এইটা আমার বাইরেরই গোলাপ। আবার কিছুটা আছে হাজারি গোলাপ, হাজারি গোলাপের অত বেশি খুব একটা হয় না, খারাপ হয় না পাতাটা। যেমন এই যে এইটা আমার ছোট ছোট গোলাপ, তবে এইটা কিন্তু এত ছোট না। শীতের সময়তে গাছটা বেশ সুন্দর, ফুলগুলো বড় বড় হয়। এটা গরমের ফুলগুলো আমাদের সবসময়তে এই ধরনের ছোট ছোট ফুলই হয়। তবে আমি ফুলটা, এই গাছগুলো তো আমার বেশি দিনকার বড় না, ফুলগুলো আমি সবসময় কেটেই দিই। তো এইবারই কাটা হয়নি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময়তে তোমরা যদি এখান থেকে কেটে দাও তাহলে কি হবে, এখানে বৃষ্টির জল পড়বে, বৃষ্টির জল পড়ে তখন ডালটা পচতে পচতে নিচের দিকে চলে আসবে, যেটাকে বলে ডাইব্যাক। দিয়ে এখন এই গাছটা কি করতে হবে, সেই ফুলটা যখন একটু রোদ্দুর বেরাবে তখন আমি ফুলটা কি করব, সব কটা ফুল আমি কেটে দেব। তো ভাবলাম সেই তোমরা কমেন্ট করেছো, তার জন্যে একটা ভিডিও দিই। তারপরে আমি ফুলগুলো কাটবো, যখন বেশ রোদ্দুর বেরাবে তখন আমি ফুলটা সব কেটে ফেলবো। ফুলটা যদি তোমরা এই সময় কেটে ফেলো তাহলে কি হবে, এই সময়তেই, শীতের সময়তেই গাছটা খুব সুন্দর যেমন বাড়বে তেমন বড় হবে, গাছটা বেশ ঝোপালো হবে। শীতের সময়তে তখন গাছ ভর্তি ফুল ফুটলে পরে সেই ফুলটা সাইজটাও যেমন বড় বড় হবে আর গাছটাও বেশ সুন্দর হবে। আর এখন যদি তোমরা ফুল নাও, ফুলের যে ছোট ছোট ফুল হচ্ছে, ছোট ছোট ফুল হচ্ছে, ফুলটা অতটা বড় হচ্ছে না, কিন্তু গাছের জোরালো ভাবটা কমে যাচ্ছে আর পাতাগুলো ঝরে যায়। বেশিরভাগ এই বৃষ্টির জল পায়, বৃষ্টির জল পেয়ে তখন পাতাগুলো সব ঝরে যায়, ফাঙ্গাস লেগে যায়। আবার এই সময়তেই খুব পোকাও লাগে। এই গাছটাতে বেশিরভাগ পোকা হয়। পোকা বলতে কি হয়, ওই সাদা লাল লাল মাকড় হয় পাতায়। যে ধরনের একটা পাতা আছে, পাতার এই উল্টো দিকটায় লাল মাকড় হয়। খালি চোখে আমাদের দেখা যাবে না, তবে আমার এই গাছটায় পোকাটা নাই, লাল মাকড়টা নাই। আর এইখানে যে বৃষ্টির জল পড়ছে তার জন্য যে পাতাটায় ফাঙ্গাস লেগে যাচ্ছে, বিশেষ করে হলুদ গোলাপটাই বেশি হয়। এই যে এইগুলো তো আমার পাতা নাই, শুধু ডালগুলো আছে। এই যে ডালগুলো আছে, পাতা খুব একটা বেশি নাই। তবে এই ফুলটা আমি এখন কেটে দেবো, কুড়িটা আমি এইখান থেকে ধরে ধরে সব কেটে দেবো। এই ফুলের সাইজটা কিন্তু এইটুকু না, আমার অনেক এত বড় বড় ফুলটা হয়, বেশ একবারে হাতে ধরা যাবে না, সেই ইয়েতে বড় বড় ফুল হয়। আমি আইডি দেখেই গাছটা কিনেছিলাম, তো আমার গাছেরও পাতা ঝরে যাচ্ছে। তো তোমরা কি করো, যদি ফুল নিতে চাও তো নিতে পারো। সাইজটা এই সময় খুব একটা বড় হয় না, ছোটোই হয়, কিন্তু তারপরে যদি কেটে দাও তাহলে সেই ফুলের এই জোরালো ভাবটা তখন এই গাছের মধ্যেই থেকে যাবে। তবে যে সময় কাটতে হবে, এই যে যেমন কালার এসেছে, সবে কালার আসছে, ফুলটা এইভাবে তোমরা ফুটতে দিবা না। যখন দেখবা গোলাপ গাছের এরকম কালার আসছে তখন থেকে তোমরা এখান থেকে ধরে কেটে দিবা। তাই বলে যে সময় বৃষ্টি হচ্ছে, ভরপুর বৃষ্টি হচ্ছে, আকাশে সবসময় মেঘলা ভাব আছে, সেই সময়তে কাটতে যাবা না। সেই সময় হলে অমনি রেখে দাও, তাহলে হবে গাছটা বেশিরভাগ ভালো হবে। আর এই সময় যখন দেখবা যে একটুখানি বৃষ্টিটা কমেছে, ছ্যাঁক দিচ্ছে, একটুখানি রোদ্দুর বেরাইছে, তখন একটু তোমরা ফাঙ্গিসাইড দিয়ে দাও, ফাঙ্গিসাইড দাও। তারপরে একটু কাকা ওষুধটা দিয়ে দাও। গোলাপ গাছটা একটু কাকা ওষুধটা দিলে বেশি ভালো হয়। আর যে কোনো পোকার ওষুধ দেবা তোমরা সবসময়তেই ধরে, এর আগেও তো বলেছিলাম, টবটাকে এভাবে করে ধরে বেশ ভিতর দিয়ে দাও, কাট করে ধরে দিয়ে দাও, তাহলে বেশি ভালো হবে। আর যারা কম্পিটিশন লেভেলের গাছ করতে চাও, যেমন পুষ্প প্রদর্শনীতে অনেক মানুষ যারা গাছ দেয়, তারা কি করতে পারে, এই সময় ফুলটা তোমরা নেবা না। হয়তো তোমরা যদি শেড থাকে, নাহলে সিঁড়িঘর থাকে, তার তলাতে গাছটা নিয়ে যেয়ে এখান থেকে কাটার পরে রেখে দাও, যেন বৃষ্টির জলটা গোলাপ গাছে না পড়ে। বৃষ্টির জলে বেশিরভাগ একটু একটা পড়লো সেটা ঠিক আছে, কিন্তু বেশি বৃষ্টির জল পেলে পরে সেই গাছটা ভালো হয় না, ডাইব্যাক হয়ে একটা হয় কি ভিতর থেকে উঠতে যায় পচনটা, আর একটা বৃষ্টির জল পেয়ে যেটা হয় সেটা উপর থেকে পচতে নিচে নামে। এই সময়তে ডাইব্যাকটাও বেশি হয়। তো তোমরা সেগুলো খেয়াল রাখো। আর ফুলের সাইজটা এই সময়তে খুব একটা বড় হয় না। শীতের সময় যে সাইজটা বড় হয়, এই সময়তে তোমরা যদি হাজার খাবার দাও, তবে আমার হিসাবে এই সময় বেশি খাবার না দেওয়াই ঠিক। যেমন গাছটা আছে অমনি রেখে দাও, একটু খাবার দাও। আর তারপরে যখন
শীতের আগে, তখন আমি ভিডিও দেবো গোলাপ গাছের কী পরিচর্যা তোমাদের করতে হবে। আর এই শুকনো ডালপালা যদি থাকে ভিতর তোমরা দেখবা এই ধরনের শুকনো ডালগুলো বেছে বেছে এইভাবে কেটে দিবা, কেটে দিয়ে একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দাও, তাহলে তোমাদের গাছ ভালো হবে। আর গোলাপ গাছের মাটি তো এই সবসময়তেই একটু হালকা করার চেষ্টা করো। আমরা যেমন দেশি গোলাপ গাছ দেশি জবা লাগাই, যে কোনো মাটিতে এঁটেল মাটি গোবর সার দিয়ে বসিয়ে দিলাম, কিন্তু গোলাপ গাছটি একটু ভালো করতে গেলে একটু মাটিটাও একটু সুন্দর করতে হবে। যেমন একটু বেলে দোআঁশ মাটি নাও, ভার্মি কম্পোস্টটা থাকলে বেশি ভালো হয়। তবে আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি না, আমি গোবর সারটাই ব্যবহার করি। মাটি দিয়ে গোবর সার বেশ হাফ করে দিয়ে দাও, অর্ধেকটা গোবর সার অর্ধেকটা মাটি, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড, তার সঙ্গে একটু হিউমিক অ্যাসিড, এই দিয়েই প্রতিস্থাপন করো। আর এই বর্ষার সময়তে যদি তোমরা গোলাপ গাছ লাগাও, আমি বলবো তোমরা শিংকুচি হাড়কুচি এগুলো কিচ্ছু দিবা না। এইগুলো যদি টবের মাটিতে তোমরা বেশি পরিমাণে দিয়ে দাও, নতুন বাগানিরা বুঝবা না, হয়তো ভাববা যে বেশি দিলে পরে হয়তো গাছটা বেশি ভালো হবে, কিন্তু সেটাতে আরও বেশি ক্ষতি করবে। সেটা তোমরা পরে দিও, চাপান সার হিসাবে সেটা তোমরা পরে দিও। আর এইগুলো দিয়েই তোমরা গাছটা লাগাও, তাতেই গাছ খুব সুন্দর হবে। অনেকে ভাবে যে বেশি সার দিলে হয়তো গাছটা বেশি ভালো হবে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষতি হয় আরও। তো এই সময় যে সব পরিচর্যাগুলো বললাম এগুলোই করতে থাকো, তাহলে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর এই সময় যত খুশি তোমরা গাছটাকে বাড়িয়ে নাও, এই সব ফুল ছোট ছোট ফুল না নিয়ে গাছটাকে বাড়িয়ে নাও, তাহলে তোমাদের গাছ শীত আস্তে আস্তে তখন গাছগুলো বেশ সুন্দর হবে। এই যে একটা গাছ আছে কম পরিমাণে কুড়ি আছে, প্রচুর পরিমাণে, এটা লাল গোলাপ, খুব বড় বড় ফুল হয়, সেন্টের ফুল। এগুলো আমার বেশি দিনকার গাছ না, এই বৃষ্টির জন্যই কুড়িগুলোর সময় আমি কাটছি না। রোদ্দুরের টাইম হলে পরে সব কুড়িগুলো আমি ধরে ধরে সব কেটে দিতাম। এই গাছটাতে যখন ফুল ফুটবে তখন দেখতে কত ভালো লাগবে, কিন্তু এই সময় ফুলের আশা করলে পরে গাছটা সুন্দর করা যাবে না। এইভাবে তো তোমরা পরিচর্যা করলা, ফাঙ্গিসাইড দাও, তারপরে ওই কাকা ওষুধটা দিলা, তারপরে কোনখান থেকে তোমরা গাছটা কাটবা সেটাও দেখাই দিচ্ছি। বললাম তো যে যখন এইরকম ধরনের কালার চলে আসবে তখন তোমরা কেটে দিবা কুড়িটা। তবে কুড়িটা কাটতে হয় কোন সময়তে, এই সময়তে তোমরা যেখান থেকে সেখান থেকে এই ফাঁকান থেকে ধরে ধরে তোমরা কেটে দাও, এখান থেকে ধরে ধরে এইভাবে করে কেটে দাও। কুড়িগুলো কম মোটা মোটা, কাটতে খুব মায়া লাগছে, তবে গাছ সুন্দর করতে গেলে কুড়িগুলো কাটতে হবে। যখন দেখবা যে এই ধরনের কুড়ি আসছে এখান থেকে ধরে ধরে কেটে দাও। আর যখন সেই তোমরা কাটবা, আরেকবার কাটতে হবে দুর্গাপুজো হয়ে যাবে আশ্বিন মাসের দিকে, তখন তোমরা যে কাটাটা কাটবে সেটাই তখন ফাইনাল কাটা হবে। তো সেইটা তখন একটা শেপ, সুন্দর করে শেপ, এই গাছটা আমার যে এতটা বড় হয়ে গেছে তখন আমি এখান থেকে ধরে কেটে দেবো। কিন্তু এখন যদি তোমরা কাটতে চাও, শুধু ফুলটা এখান থেকে ধরে ধরে ফুলটা তোমরা এখান থেকে কেটে দাও, কেটে দিলে খুব ভালো হবে। আর এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তোমরা আমি বলবো তরল সার কোনো সারই তোমরা দিবা না, অমনি রেখে দাও। আর যখন দেখবা যে একটু রোদ্দুর বেড়াইছে, শুধু উপরে একটুখানি যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দাও, আর যদি গোবর সার থাকে সেই গোবর সারটা একটু দিয়ে দাও। আর যখন একটু বৃষ্টি হয় রোদ্দুর বেরাবে তখন এই যে বললাম তো ফাঙ্গিসাইডটা উপরেও স্প্রে করে দিলে আর গোড়াতেও একটু দিয়ে দাও। আর মাটিটা প্রথমে বেশ সুন্দর করে নাও। মাটির মধ্যে যদি তোমাদের কাছে সিন্ডার থাকে তাহলে তার মধ্যে একটু সিন্ডারও দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছটা আরও ভালো হবে। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর পাতাটা এই সময় ঝরেই যায়, তাতে তো ভয়ের কারণ নাই। যেমন আমার যে এটা হলুদ গোলাপ আছে, এটাও পাতাটা বেশিরভাগ সব ঝরে গেছে, এই বৃষ্টির জলে সব ফাঙ্গাস লেগে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়। এই ধরনের একাই পাতাগুলো শুধু ঝরে ডাঁটা থাকে, তবে কিছু কিছু গাছের এই ধরনেরই হয়। এই গাছটার পাতাটা ঝরে গেছে, এই গাছটার খুব একটা পাতা ঝরেনি। আবার এই গাছটার খুব একটা পাতা ঝরেনি, যে ডালপালাগুলো এলোমেলো হয়ে গেছে, তাই এই যে একটা আছে সুন্দর, এটাও পাতাটা ঝরেনি। কিছু কিছু গাছের এরকম পাতাগুলো ঝরেই যায়, এতে কোনো ভয়ের কারণ নাই। তবে ভিডিও দেবো আবার দেবো, সেই সময়কার ভিডিওগুলো যদি তোমরা দেখো তোমাদের গাছ খুব সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।